धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা 113। গুরুভাবে মথুরের প্রতি কৃপা। মথুরের ভাব সমাধি লাভের ইচ্ছা। ঠাকুরের সঙ্গে থাকিয়া এবং ভাব সমাধিতে তাহার অসীম আনন্দ অনুভব দেখিয়া বিষয়ী মথুরেরও এক সময়ে ইচ্ছা হইয়াছিল ব্যাপারটা কি একবার দেখিবে ও বুঝিবে। মথুরের তখন হৃদয়ে দৃঢ় ধারণা হইয়াছে বাবা ইচ্ছা মাত্রেই ও সকল করিয়া দিতে পারেন, কারণ শিব বলো, কালী বলো, ভগবান বলো, কৃষ্ণ বলো, রাম বলো, সবই তো উনি নিজে। তবে আর কি, কৃপা করিয়া কাহাকেও নিজের কোনো মূর্তি যে দেখাইতে পারিবেন, ইহার আর বিচিত্র কি? বাস্তবিক ইহা এক কম অদ্ভুত ব্যাপার নহে। ঠাকুরের দর্শন লাভের পর যাহারাই তাহার সহিত ঘনিষ্ঠভাবে মিশিয়াছে, তাহাদেরই ক্রমে ক্রমে এইরূপ ধারণার উদয় হইত। সকলেরই মনে হইত উহার ইচ্ছায় অসম্ভবও সম্ভব হয়। উনি ইচ্ছা মাত্রেই ধর্মজগতের সমস্ত সত্যই কাহাকেও উপলব্ধি করাইয়া দিতে পারেন। আধ্যাত্মিক শক্তি ও নিজ পূত চরিত্র বলে একজনের প্রাণেও ঐরূপ ভাবের উদয় করিতে পারা কঠিন। তো অনেকের প্রাণে ইহা কেবল এক অবতার পুরুষেই সম্ভবে। তাহাদের অবতারত্বের বিশিষ্ট প্রমাণসমূহের মধ্যে ইহা একটি কম প্রমাণ নহে। আর এ মিথ্যা শঠতা ও প্রতারণার রাজ্যে তাহাদের নামে অনেক ভেল জুয়াচুরি চলিবে দেখিতে পাইয়াই তাহারা সকলের সমক্ষে ডঙ্কা মারিয়া বলিয়া যান, আমার অদর্শনের পর অনেক ভণ্ড, আমি অবতার, আমি দুর্বল জীবের শরণ ও মুক্তিদাতা বলিয়া তোমাদের সম্মুখে উপস্থিত হইবে। সাবধান, তাহাদের কথাই ভুলিও না। ঈশা ম্যাথিউ XXIV 11, 23, 24, 25, 26। ওই জন্য ঠাকুরের নিকট প্রার্থনা। মথুরের মনে ঐরূপ ভাবের উদয় হইবা মাত্র ঠাকুরকে যাইয়া ধরিলেন, বলিলেন, বাবা, আমার যাহাতে ভাব সমাধি হয় তাহা তোমায় করিয়া দিতেই হইবে। ঠাকুর ঐরূপ স্থলে সকল সময়েই যেমন বলিতেন সেই রূপেই বলিয়াছিলেন, ইহা আমরা বেশ বুঝিতে পারি। বলিলেন, ওরে, কালে হবে, কালে হবে। একটা বীচি পুঁতবা মাত্রই কি গাছ হয়ে তার ফল খেতে পাওয়া যায়? কেন, তুই তো বেশ আছিস, এদিক ওদিক দুদিক চলছে। ওসব হলে এদিক সংসার থেকে মন উঠে যাবে, তখন তোর বিষয় আশয় সব রক্ষা করবে কে? 12 ভূতে সব যে লুটে খাবে, তখন কি করবি? উদ্ধব ও গোপীদের দৃষ্টান্তে ঠাকুরের তাহাকে বুঝানো। ওসব কথা সেদিন শুনে কে? মথুর একেবারে নাছোড়বান্দা। বাবাকে ভাব সমাধি করিয়া দিতেই হইবে। ঐরূপ বোঝানোয় ফল হইল না দেখিয়া ঠাকুর আর এক গ্রাম চড়াইয়া ধরিলেন। বলিলেন, ওরে, ভক্তেরা কি দেখতে চায়? তারা সাক্ষাৎ সেবাই চায়। দেখলে শুনলে ঈশ্বরের ঐশ্বর্য জ্ঞানে ভয় আসে, ভালোবাসা চাপা পড়ে। শ্রীকৃষ্ণ মথুরায় গেলে গোপীরা বিরহে আকুল। শ্রীকৃষ্ণ তাদের অবস্থা জেনে উদ্ধবকে বুঝাতে পাঠালেন।
উদ্ধব জ্ঞানী কি না? বৃন্দাবনের কান্নাকাটি, ভাব, খাওয়ানো, পরানো ইত্যাদি উদ্ধব বুঝতে পারত না। গোপীদের শুদ্ধ ভালোবাসাটাকে মাইক ও ছোট বলে দেখত। তারও দেখে শুনে শিক্ষা হবে, সেও এক কথা। উদ্ধব গিয়ে গোপীদের বোঝাতে লাগলো, তোমরা সব কৃষ্ণ কৃষ্ণ বলে অমন কেন করছো? জানো তো তিনি ভগবান সর্বত্র আছেন। তিনি মথুরায় আছেন আর বৃন্দাবনে নেই? এটা তো হতে পারে না। অমন করে হা হুতাশ না করে একবার চক্ষু মুদে দেখো দেখি, দেখবে তোমাদের হৃদয় মাঝে সেই নবঘন শ্যাম মুরলী বদন বনমালী সর্বদা রয়েছেন ইত্যাদি। তাই শুনে গোপীরা বলেছিল, উদ্ধব তুমি কৃষ্ণ সখা, জ্ঞানী, তুমি এসব কি কথা বলছো? আমরা কি ধ্যানী না জ্ঞানী? ঋষিমুনির ঋষিমুনির মতো জপ তপ করে তাকে পেয়েছি। আমরা যাকে সাক্ষাৎ সাজিয়েছি গুজিয়েছি, খাইয়েছি পরিয়েছি ধ্যান করে, তাকে আবার ওইসব করতে যাব? আমরা তা কি আর করতে পারি? যে মন দিয়ে ধ্যান জপ করব, সে মন আমাদের থাকলে তো তা দিয়ে ওইসব করব। সে মন যে অনেক দিন হলো কৃষ্ণ পাদপদ্মে অর্পণ করেছি। আমাদের বলতে আমাদের কি আর কিছু আছে যে তাইতে অহং বুদ্ধি করে জপ করব? উদ্ধব তো শুনে অবাক। তখন সে গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসা যে কত গভীর ও কী বস্তু তা বুঝতে পেরে তাদের গুরু বলে প্রণাম করে চলে এলো। এতেই দেখো না, ঠিক ঠিক ভক্ত কি তাকে দেখতে চায়? তার সেবাতেই তার পরম আনন্দ। তার অধিক দেখা শোনা সে চায় না, তাতে তার ভাবের হানি হয়। ইহাতেও যখন মথুর বুঝিলেন না, তখন ঠাকুর বলিলেন, তা কি জানি বাবু, মাকে বলবো, তিনি যা হয় করবেন। মথুরের ভাব সমাধি হওয়া ও প্রার্থনা। তাহার কয়েকদিন পরে মথুরের একদিন ভাব সমাধি। ঠাকুর বলিতেন, আমাকে ডেকে পাঠিয়েছে, গিয়ে দেখি যেন সে মানুষ নয়। চক্ষু লাল, জল পড়ছে, ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আর বুক থরথর করে কাঁপছে। আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবা ঘাট হয়েছে, আজ 3 দিন ধরে এই রকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতে মন যায় না, সবখানে খারাপ হয়ে গেল। তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার চাই নেই। বললুম, কেন, তুই যে ভাব হোক বলেছিলি? তখন সে বলে, বলেছিলুম, আনন্দও আছে, কিন্তু হলে কি হয়, এদিকে যে সব যায়। বাবা, ও তোমার ভাব তোমাকেই সাজে, আমাদের ওসবে কাজ নেই, ফিরিয়ে দাও। তখন আমি হাসি আর বলি, তোকে তো এ কথা আগেই বলেছি। সে বললে, হাঁ বাবা, কিন্তু তখন কি অত শত জানি যে ভূতের মতো এসে ঘাড়ে চাপবে, আর তার গোয়ে আমার 24 ঘন্টা ফিরতে হবে, ইচ্ছা করলেও কিছু করতে পারবো না। তখন তার বুকে আবার হাত বুলিয়ে দিই। ত্যাগী না হইলে ভাব সমাধি স্থায়ী হয় না। বাস্তবিক ভাব বা সমাধি হইলেই হয় না, উহার বেগ সহ্য করিতে, উহাকে রক্ষা করিতে পারে কয়টা লোক? এতটুকু বাসনার পশ্চাৎ টান থাকিতে উহা পারা অসম্ভব। ঈশ্বরীয় পথের পথিককে শাস্ত্র সেই জন্যই পূর্ব হইতে নির্বাসনা হইতে বলিয়াছেন, ত্যাগে নৈকে নামৃতত্বা মানসু। একমাত্র ত্যাগ বৈরাগ্যই অমৃতত্ব দিতে সমর্থ। একমাত্র ত্যাগ বৈরাগ্যই অমৃতত্ব দিতে সমর্থ। ক্ষণিক ভাবোচ্ছ্বাসে নিম্নাঙ্গের সমাধি হইল, কিন্তু ভিতরে ধন হোক মান হোক ইত্যাদি বাসনার রাশি গজগজ করিতেছে। এরূপ লোকের
ওই ভাব কখনোই স্থায়ী হয় না। আচার্য শঙ্কর যেমন বলিয়াছেন, আপাত বৈরাগ্যবত মুমুক্ষূন ভবাব্ধি পারং প্রতিয়াতু মুদ্যতান আশাগ্রহ মজ্জায়তে হন্তরালে নিগৃহ্য কণ্ঠে বিনির্বত্য বেগাৎ। বিবেক চূড়ামণি ৭৯। ওই বিষয়ে দৃষ্টান্ত কাশীপুরের বাগানে আনিত জনৈক ভক্ত যুবকের কথা। অর্থাৎ যথার্থ বৈরাগ্যরূপ সম্বল অগ্রে সংগ্রহ না করিয়া ভবসমুদ্রের পারে যাইবার জন্য যাহারা অগ্রসর হয়, বাসনাকুম্ভীর তাহাদের ঘাড়ে ধরিয়া ফিরাইয়া বলপূর্বক অতল জলে ডুবাইয়া দেয়। বাস্তবিক কতই না ঐরূপ দৃষ্টান্ত আমরা ঠাকুরের নিকট দেখিয়াছি। কাশীপুরের বাগানে ঠাকুর তখন অবস্থান করিতেছেন। একদিন কয়েকজন বৈষ্ণব ভক্ত একটি উন্মনা যুবককে সঙ্গে লইয়া উপস্থিত। ইহাদের পূর্বে কখনো আসিতে আমরা দেখি নাই। আসিবার কারণ, সঙ্গী যুবকটিকে একবার ঠাকুরকে দেখাইবেন এবং তাহার আধ্যাত্মিক কি অবস্থা সহসা উপস্থিত হইয়াছে তৎবিষয়ে ঠাকুরের মতামত শ্রবণ করিবেন। ঠাকুরের নিকট সংবাদ দেওয়া গেল। যুবকটিকে দেখিলাম, বুক ও মুখ লাল, দীনভাবে সকলের পদধূলি গ্রহণ করিতেছে। ভগবানের নামে ঘন ঘন কম্পন ও পুলক এবং দুনয়নে অবিশ্রান্ত জলধারা বহায় চক্ষুদ্বয় রক্তিম ও কিঞ্চিৎ স্ফীতও হইয়াছে। দেখিতে শ্যামবর্ণ, না স্থূল না কৃশ, মুখমণ্ডল ও অবয়বাদি সুশ্রী এবং সুগঠিত, মস্তকে শিখা, পরিধানে একখানি মলিন সাদা ধুতি, গায়ে উত্তরীয় ছিল না বলিয়াই মনে হয়, পায়ে জুতা নাই এবং শরীর সংস্কার বা রক্ষার বিষয়ে একেবারে উদাসীন। শুনিলাম, হরিসংকীর্তন করিতে করিতে একদিন সহসা এরূপ উত্তেজিত অবস্থা উপস্থিত হইয়াছে। তদবধি আহার এক প্রকার নাই বলিলেই হয়, নিদ্রা নাই এবং ভগবান লাভ হইল না বলিয়া দিবারাত্র কান্নাকাটি ও ভূমে গড়াগড়ি। আজ কয়েকদিন হইল ঐরূপ হইয়াছে। আধ্যাত্মিকভাবে রাতিশয্যে উপস্থিত বিকার সকলের চিনিবার ঠাকুরের শক্তি গুরু যথার্থই ভবরোগ বৈদ্য। আধ্যাত্মিক ভাবসমূহের আতিশয্যে মানব শরীরে যে সকল বিকার আসিয়া উপস্থিত হয়, তদ্বিষয় ধরিবার ও চিনিবার শক্তি ঠাকুরের যেমন দেখিয়াছি, এমন আর কুত্রাপি দেখি নাই। গুরু গীতাদিতে শ্রীগুরুকে ভবরোগ বৈদ্য ইত্যাদি শব্দে অভিহিত করা হইয়াছে। তাহার ভিতর যে এত গূঢ় অর্থ আছে, তাহা ঠাকুরের পুণ্য দর্শন লাভের পূর্বে একটুও বুঝি নাই। শ্রীগুরু যে বাস্তবিকই মানসিক রোগের বৈদ্য এবং ভিন্ন ভিন্ন আধ্যাত্মিকভাবে মানব মনে যে যে বিকার আসিয়া উপস্থিত হয়, তাহা দেখিবা মাত্র চিনিয়া, লক্ষণ দেখিয়া ধরিয়া অনুকূল হইলে উহা যাহাতে সাধকের মনে সহজ হইয়া দাঁড়ায় ও তাহাকে উচ্চতর ভাব সোপানে আরোহণ করিবার ক্ষমতা দেয়, তাহার এই রূপে ব্যবস্থা করিয়া দেন এবং প্রতিকূল বুঝিলে তাহা যাহাতে সাধকের অনিষ্ট সাধন না করিয়া ধীরে ধীরে অপনীত হইয়া যায়, তদ্বিষয়েরও ব্যবস্থা করেন। একথা পূর্বে কিছুই জানা ছিল না। ঠাকুরকে প্রতিদিন ঐরূপ করিতে দেখিয়াই মনে সে কথার দৃঢ় ধারণা হইয়াছে। দেখিয়াছি, পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের প্রথম নির্বিকল্প সমাধি লাভ হইলে অমনি ঠাকুর ব্যবস্থা করিতেছেন, তুই এখন কয়েকদিন কাহারও হাতে খাসনি, নিজে রেঁধে খাস। এই অবস্থায় বড় জোর নিজের মার হাতে খাওয়া চলে, অপর কারো হাতে খেলেই ওই ভাব নষ্ট হয়ে যায়। পরে ওইটে সহজ হয়ে দাঁড়ালে তখন আর ভয় নেই।
গোপালের মার বায়ুবৃত্তিতে শারীরিক যন্ত্রণা দেখিয়া বলিতেছেন, ও যে তোমার হরিবাই, ও গেলে কি নিয়ে থাকবে? ও থাকা চায়, তবে যখন বিশেষ কষ্ট হবে তখন যা হোক কিছু খেও। জনৈক ভক্তের বাহ্যিক শৌচে অত্যন্ত অভ্যাস ও অনুরাগের জন্য শরীর ভুলিয়া মন একেবারে ঈশ্বরে তন্ময় হয় না দেখিয়া গোপনে ব্যবস্থা করিতেছেন। লোকে যেখানে মলমূত্র ত্যাগ করে সেইখানকার মাটিতে তুমি একদিন ফোঁটা পরে ঈশ্বরকে ডেকো। একজনের সংকীর্তনে উদ্দাম শারীরিক বিকার তাহার উন্নতির প্রতিকূল দেখিয়া তিরস্কার করিয়া বলিতেছেন, শালা, আমায় ভাব দেখাতে এসেছেন। ঠিক ঠিক ভাব হলে কখনো এমন হয়? ডুবে যায়, স্থির হয়ে যায়। ও কি, স্থির হ, শান্ত হয়ে যা। অপর সকলকে লক্ষ্য করিয়া, এসব কেমন ভাব জানো? যেমন এক ছটাক দুধ কড়াই করে আগুনে বসিয়ে ফোটাচ্ছে, মনে হচ্ছে যেন কতই দুধ, এক কড়া। তারপর নামিয়ে দেখো একটুও নেই, যেটুকু দুধ ছিল সব কড়ার গায়েই লেগে গেছে। একজনের মনোভাব বুঝিয়া বলিতেছেন, যা শালা, খেলে পড়েলে সব করিলে, কিন্তু কোনোটাই ধর্ম করছিস বলে করিসনি, ইত্যাদি কত লোকের কত কথাই বা বলিব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।